হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এ হলো আমি গত রাত্রে রাত 3টার সময় বিশেষ একটা কাজে আমি বনানীতে আটকা ছিলাম। তো বনানীতে কাজ শেষ করে রাত 3টার সময় আমি বাসার দিকে রওনা হই জিগাতলার উদ্দেশ্য। তো একটা ওভার কল করলাম, ওভার আসলো 10 মিনিট পরে। আসার পরে আমি ওভারে উঠে গেলাম। তো ওভারে যখন উঠি তখন 2টা 38 মিনিট বাজে। তো বাসায় যেতে যেতে আমার প্রায় 3টা 20 এরকম বাজছে। তো আমি দেন স্টার্ট করি। ওভারের যে ড্রাইভার ভাই খুব ভালো মানুষ। সে আমি গাড়িতে বসে পিছিয়ে বসছি অবশ্য। তো দেখতে পাচ্ছেন ওভার চলতেছে। এটা হলো এয়ারপোর্ট রোড। এয়ারপোর্ট রোড বনানী থেকে শুরু হয়েছে। এটা একদম এয়ারপোর্ট রোড। এটা ওভারটা ছিল, গাড়িটা ভালো ছিল। জি করলা, করলা গাড়ি ছিল। তো আমি পুরোটা রাস্তায় ভিডিও করছি, বাট বনানী থেকে শুরু করে জিগাতলা পর্যন্তই ভিডিও করছি। তো রাস্তার পাশে রাত্রে যে দৃশ্যগুলা যে এত সুন্দর লাগে, গাড়ি কম থাকে, রাত 3টা 4টার দিকে গাড়িগুড়ি খুবই কম থাকে, খুবই খুবই সুন্দর লাগে। আর মনোরম পরিবেশ দেখা যায় রাস্তা বিভিন্ন রাত্রে রাস্তায় চললে গাড়িতে রাস্তায় অনেক ধরনের দৃশ্য দেখা যায়, অনেক সিন সিনারি দেখা যায়, খুব ভালো লাগে। যেমন গাড়িগুড়ি কম থাকে, হ্যাঁ। তো শুনশান নিরাপত্তা থাকে, খুব ভালো লাগে। তো যখন ওই সংসদ ভবন, এটা হয়তো এটা মনে হচ্ছে সংসদ ভবনের সামনে, ভালো বুঝতে পারতেছি না। আর না, এটা হলো আপনার প্রধান উপদেষ্টার অফিসের রাস্তায়। তো সামনে হলো বিজয় সরণি সিগন্যাল। তো বিজয় সরণি সিগন্যাল তো একবারই পার হয়ে গেছে, আমরা কোনো গাড়ি ঘোড়া ছিল না। মানে যে যার মতো চলতেছে, মোটামুটি আমরা একবারেই চলে গেছিলাম, কোনো সিগন্যাল ছিল না। একটু পরপর আমি আমাকে দেখাচ্ছি। তো বাট ভালোই লাগতেছে একা একা। তো এখন মনে হচ্ছে আমার সংসদ ভবনের সামনে চলে আসি। মাঝে মাঝে অবশ্য আমি ভিডিওটা স্কিপ করছি। তো পুরা তো দেখানো সম্ভব না, পুরো দেখাইলে হয়তো 30-40 মিনিটের একটা ভিডিও হতো। তো আমি দেখানো সম্ভব না। তো মাঝে মাঝে স্কিপ করছি ভিডিওটা। তো এটা একটা ট্র্যাক, রাত্রের ট্র্যাক পাওয়ার রাস্তাতে একদম মানে টাইগারের মতো চলে তারা, মানে একদম মানে খুবই রাজা, রাস্তার রাজা ট্র্যাক পাওয়ারা। দু একটা সিএনজি দেখা যাচ্ছে, দু একটা প্রাইভেট দেখা যাচ্ছে, খুব অল্প অল্প গাড়ি। এইটা হলো খামারবাড়ি, না সরি, এইটাই কি, এইটাই হলো বিজয় সরণি মোড়। এটাই হলো বিজয় সরণি মোড়। আমি এখন বিজয় সরণি মোড়ের টার্ন নিব ডাইনে। এটা বিজয় সরণি মোড়ের সৌন্দর্য, যে লাইটিংটা দেখা যাচ্ছে। এবার আমি ডাইনে টার্ন নিয়ে নিচ্ছি। এবার সামনে হলো চন্দ্রিমা উদ্যান। সামনে চন্দ্রিমা উদ্যান আমরা পার হয়ে গেছি। এখন আবার খামারবাড়ির দিকে রওনা দিলাম। জিয়া উদ্যানের মোড় থেকে খামারবাড়ির দিকে রওনা দিলাম। এটা হলো খামারবাড়ির রেল লাইনের নিচেই, মেট্রো রেলের নিচে যে রাস্তাটা সৌন্দর্য সেটা। তো এখনই খামারবাড়ি মোড়টা দেখতে পাবেন, কিছুক্ষণের মধ্যেই খামারবাড়ি মোড়টা দেখতে পাবেন। তো খামারবাড়ি মোড়টা অনেক সুন্দর। এই যে পুলিশ বক্স খামারবাড়ি। এখন খামারবাড়ি মোড়টা, এই যে খামারবাড়ি মোড়টা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি রাত্রিবেলায়, অনেক লোকজন ছিল। তো এই খামারবাড়ি মোড়টা পুরো ঘুরতেছি। খামারবাড়ি মোড়টা ঘুরে এখন সংসদ ভবনের দিকে মুখ করবো। তো সো বামে হলো ইন্ডিয়া রোডের মাঠটা। এখন মানিক মিয়া অ্যাভিনিউতে চলে গেছি। মানিক মিয়া অ্যাভিনিউ এখন পুরোটা আমি একটু সংসদ ভবনটা দেখানোর চেষ্টা করব। অল্প অল্প দেখা যায় কারণ অনেক দূর রাত্রে। আমার মোবাইলের ক্যামেরাও অতটা ভালো না, বাট এই জন্য আর কি এখনই কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনটা দেখাতে পারবো মনে হয়। তো আমি অবশ্য রাস্তার উল্টো পাশে, এই জন্য আফসা আফসা দেখা যাবে। ওই যে দেখা যাচ্ছে সংসদ ভবন। এইটা হলো সংসদ ভবন, হ্যাঁ ওই যে সংসদ ভবন দেখা যাচ্ছে, ওই যে পুরাটা সংসদ ভবন। হ্যাঁ, আমি তো উল্টা পাশে, এই জন্য একটু জুম করলাম হালকা, যতটুকু আসছে। তো মোটামুটি ভালোই আসছে। যাই হোক, এখন আর ট্র্যাক ট্র্যাক পাওয়া সামনে যে আমি পাবো আড়ংয়ের মোড়। আড়ংয়ের মোড় হয়ে বামে 27 নম্বর দিয়ে আমরা ঢুকে যাব। এটা আড়ংয়ের মোড় পার হয়ে যাচ্ছি, এখন বামে ঢুকলাম। সামনে আমরা রাপা প্লাজার সিগনালে, সামনে রাপা প্লাজা। আমরা এখন রাপা প্লাজা থেকে ডান দিকে চলে যাব।
হ্যাঁ, রাপা প্লাজাতে ডান দিকে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, 27 নম্বর ওভার ব্রিজটা। বাট এখন আমরা ওই যে রাপা প্লাজার সামনে রাপা প্লাজা দেখা যাচ্ছে, আমরা এখন ডাইরেক্ট ঢুকে যাব। এই তো ডাইরেক্ট ঢুকে যাব, বামে হলো রাপা প্লাজা। বাম সাইডে রাপা প্লাজা থুয়ে আমরা এখন ডান সাইডে সুপ্তক সম্বার একটা বিল্ডিং মার্কেট। বাট এখন 27 নম্বরটা, এটা হলো 27 নম্বর রোড ধরে চলে যাচ্ছি। 27 নম্বর চলে আসে এখন। অবশ্য ধানমন্ডি রোডে আমরা রওনা দিচ্ছি, ধানমন্ডি ডান সাইডে শঙ্করের, আমি আছি বাম সাইডে, পশ্চিম সাইডে, পূর্ব সাইডে। এটা হলো পশ্চিম সাইডে শঙ্করের যে রেস্টুরেন্টগুলো, বড় বড় বিল্ডিং আছে, এগুলো রেস্টুরেন্ট। এখন আমরা 7 মসজিদ রোডে আছি, এটা হলো শঙ্কর ওভারব্রিজ। আমরা 7 মসজিদ রোড আছি, কিছুক্ষণের মধ্যেই জিগাতলা পৌঁছে যাব। বাট আমি বাম সাইডে ডান সাইডের দৃশ্যগুলো দেখাচ্ছি, কারণ এখন বাজে 3টা, তো এরকম শুনশান নিরাপত্তা কিছু নাই এই রোডে, সবই বন্ধ। শুধু আমি একটা দোকান খোলা পেয়েছি, আর সবই বন্ধ ছিল। তো এখনই আমরা জিগাতলায় পৌঁছে যাব। জিগাতলাতে আমরা মোটামুটি রাইফেল স্কোয়ারের মোড় থেকে ইউটার্ন করব। রাইফেল স্কোয়ার মোড় থেকে ইউটার্ন করব এখনই। ওখানে কিছু দৃশ্য দেখতে পাবেন। রাইফেল স্কোয়ারের মোড়ে আমরা মোটামুটি চলে এসেছি মনে হচ্ছে। তো হ্যাঁ, গলাটা শুকিয়ে গেছে আমার, ডায়লগ দিতে দিতে গলাটা শুকিয়ে গেছে এখন। না, এখনও একটু দেরি আছে মনে হচ্ছে। এটা হলো একটা রেস্টুরেন্টের, পুরো বিল্ডিংয়ের রেস্টুরেন্ট। আমরা এখন এই জাপান বাংলাদেশ হসপিটাল হাতের ডানছি, তার মানে আমরা এখন জিগাতলায় চলে আসছি। এখন আমরা সামনে যে ইউটার্ন করতে যাচ্ছি, এখন ইউটার্ন করে এই রাস্তায় ঢুকবো, ডান দিকের রাস্তায় ঢুকবো। ইউটার্ন করে আসি নাই, এখন যাচ্ছি আর কি। বাট কিছুক্ষণের মধ্যে ইউটার্ন করব। ওই যে রাইফেল স্কোয়ার বিজিবির মোড়, এটা বিজিপি, ওই যে বিজিবির হাত গেট বিজিপির গেট। আমরা কিন্তু ইউটার্ন করতেছি, এটা হলো বিজিবির গেট। ইউটার্ন করে এখন জিগাতলার দিকে ঢুকতেছি। তো জিগাতলা চলে আসছি, জিগাতলা মোড়ে এখন আমরা ঢুকবো। জিগাতলা মোড়ে, এই যে এটা হলো জিগাতলার বাস স্ট্যান্ড থেকে বামের রাস্তা। তো এখন রাত ঠিক 3:20 বাজে, 3:20 বাজে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।